শীতলকুচি সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত হওয়া উকিল বর্মনের বাড়িতে এলেন রাজ্য পুলিশের আইজি রাজেশ কুমার যাদব। বৃহস্পতিবার শীতলকুচির পণ্ডিতপাড়া এলাকায় অপহৃত কৃষক উকিল বর্মনের বাড়িতে যান এবং কথা বলেন পরিবারের সদস্যদের সাথে। প্রসঙ্গত উল্লেখ্য যে গত 16 এপ্রিল ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় জমিতে জলসেচের কাজ করতে গিয়ে বাংলাদেশি দুষ্কৃতী দ্বারা অপহৃত হন উকিল বর্মন। 15 দিন কেটে গেলেও আজও উকিল বর্মনের বাড়ি ফেরেনি। আজ উকিল বর্মনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে এবং উকিল বর্মনকে দেশে ফেরাতে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে রাজ্য পুলিশের আইজি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং উকিল বর্মনকে দ্রুত বাড়িতে ফিরিয়ে আনতে সব রকম চেষ্টা করা হচ্ছে বলেও জানান। আপনারা সবই জানেন কি আগে বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশ সঙ্গে অনেক মিটিং করেছে, ফ্ল্যাগ মিটিং করেছে, ওটা প্রক্রিয়া চলছে। এছাড়া আমরা স্টেট গভর্নমেন্ট পক্ষ থেকে আমরা বিভিন্ন স্তরে কথা বলছি। আশা করছি আমরা খুব শীঘ্রই আমরা উকিল বর্মনকে আমাদের মধ্যে ফিরে পাবো। স্যার, এই যে গৃহ মন্ত্রকের মাধ্যমে যোগাযোগ করে কি কোনো সুরাহা করা যাচ্ছিল না? নিশ্চয়ই, এটা তো দু দেশের ব্যাপার আছে, তো আমাদের যে বি কমিউনিকেশন হবে দ্যাট উইল বি থ্রু দি সেন্ট্রাল গভর্নমেন্ট। ওরাই যেহেতু দু দেশের ব্যাপার আছে, কিন্তু আমরা আমাদের পক্ষে যে বিভিন্ন রকমের ধারণা প্রস্তুত করার আছে ওটা আমরা করছি। স্যার, বিএসএফ এর ভূমিকা কতটা রয়েছে এখানে? এই মুহূর্তে বিএসএফ কোনো ভূমিকা নিচ্ছে না? বিএসএফও চেষ্টা চলাই যাচ্ছে। ওরা এখন অলরেডি অনেক ফ্ল্যাগ মিটিংগুলো করা হয়েছে, কিন্তু একটা অন্যদিকে আছে, ওটা অলরেডি কোর্টে এখন ম্যাটার চলে গেছে। ওর দিক থেকে বি আমরা কিন্তু লিগাল ওয়েতে বি আমরা এই ম্যাটারটা দেখছি। এখন কতটা আশাবাদী স্যার? কতটা আশাবাদী স্যার? 100%। গ্রামবাসীরা ওই পাশে 2 দিন পরে বলে লোক আনি দিবে, ব্যবস্থা করতেছে, ওরাও দৌড়ি করতেছে। আমি বললাম বাবা আমার স্বামীকে আমি ফিরি চাই। ইন্টারি করে গেল যে বাঁশকাঠিতে, ওই আমার স্বামীকে এখনও নাই। ওর স্বামী আমার মানে ফিরিও আসলো না আর ইন্টারিও কাটিল না। ক্যাম্পও সাহেব যে ক্যাম্পে 3 দিন গেলাম, সাহেবও বলতেছে বলে দিব আমি মিটিং হইতেছে, মিটিংও কোনো বলে না বলে। ওদিকের ভিডিওও আসি না, ক্যাম্পের থেকেও কিছু বলতে পারে না, খালি আসবে। আজকে যারা এলো তারা কি বললো? 2 দিন পরে আসবে, সময় নিতেছে, এমনিও দৌড়ি করতেছে। সময় এখনো 2 দিন পরে বলতে 2 দিন নাকি অনিশ্চিত কোনো দিন, কোনো তারিখ বলেছে কি? না, খালি করে 2 দিন সময় নিলাম, আমরাও দৌড়ি নাগাইতেছি। প্রথমেই বলে দিয়েছি এটা আন্তর্জাতিক ব্যাপার, এটা রাজ্য স্তরের কোনো এখতিয়ারের বাইরে। যেহেতু আমাদের এমপি এবং আমাদের মন্ত্রীরাও এসেছিলেন, তাদের একটা চাপ আমরা দিয়েছি। আমরা আমাদের লোকাল হিসাবে আমরা একটা চাপ দিয়েছি, যাতে আমাদের একজন সাধারণ মানুষ, কৃষিজীবী মানুষ, সে পেটের দায়ে তার কাটার বেড়া পার হয়ে জমিতে কাজ করতে গেছে, সেক্ষেত্রে তাকে নিয়ে আসার দায়িত্ব আমাদের গ্রামবাসীদের। আমরা চাপ দিচ্ছি যাতে আমরা রাজ্য সরকারের মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকারকে একটা জিনিসটা আমরা পৌঁছতে পারি। বাংলাদেশ সরকারের সঙ্গেই আলোচনার মাধ্যমে এটা ব্যবস্থা হবে। আমরা যেহেতু আমাদের মন্ত্রী এবং আমাদের এমপিরাও এসেছিল, আমাদের দলের এমপিরাও এসেছিল, তাদের উপর আমরাও চাপ সৃষ্টি করেছি। সেই দিক থেকে গত 2 দিন আগে আমাদের ডিএম অফিসের কাছেও পাঠানো হয়েছিল আমাদের উকিল বর্মনের ওয়াইফ এবং ছেলেকে। সেক্ষেত্রে সেখানে গিয়েও একটা আলোচনা করা হয়েছে। সুতরাং রাজ্য সরকারের এটা এখতিয়ারে নেই। আমরা নিশ্চয়ই রাজ্য সরকারের মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকারকে জানাতে চাই আমাদের উকিল বর্মনের যত সম্ভব তাড়াতাড়ি তাকে উদ্ধার করে নিয়ে আসা ভারতবর্ষে। দীর্ঘদিন হয়ে গেল, তারপরে উকিল বর্মনকে ফেরাতে বিএসএফ এর সেরকম তৎপরতা নেই, এ বিষয়ে কি বলবেন? না, প্রথম কয়েকদিন বিএসএফ এর তৎপরতা আমরা দেখেছিলাম। তারা বাংলাদেশ বর্ডার গার্ডের সঙ্গে ওরা কথা বলেছিল, ফ্ল্যাগ মিটিং হয়েছিল, কিন্তু 2-3 দিনই ছিল। তারপরে কিন্তু আর কোনো বিএসএফ এর সেরকম তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। মনে করছি আমরা সার্থক, তার কারণ আমাদের এখতিয়ার যতটা আছে, আমাদের এর থেকে বড় এখতিয়ার আছে বলে আমি মনে করি না। এটা এখন আমাদের হাই লেভেল একটা, আজকে আমাদের উত্তরবঙ্গের যিনি পুলিশের সবচেয়ে বড় আধিকারিক তিনি এসছেন, তার মাধ্যমে একটা নিশ্চয়ই রাজ্য সরকার এবং রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটা নিশ্চয়ই আলোচনার রাস্তা যেটা প্রশস্ত হয়, সেই দিকটাই আমরা করছি।
এই রাজবংশী সমাজের একজন কৃষক, সাধারণ কৃষককে এভাবে আটকে রেখেছে, অথচ আমাদের এদিকে যে রাজবংশী স্বঘোষিত নেতা, আমাদের রাজ্যসভার বিজেপির সাংসদ, তিনিও এই মুহূর্তে এখনো পর্যন্ত এই বাড়িতে এলেন না বা কিছু বললেন না। এ বিষয়ে কি বলবেন? দেখুন, সবটাই হচ্ছে ভোটের গিমিক। আমরা জানি রাজবংশীকে নিয়ে রাজনীতি করা হয়, বিপদে আপদে কেউ পাশে থাকে না। আমরা বর্ডার প্রত্যন্ত এলাকায় থাকি, আমরা জানি আমরা কি দুর্বিষহ জীবনযাপন করি। আমরা মনে করি আমরা যারা বর্ডার এলাকায় থাকি আমরা ভারতবর্ষের নাগরিক, মনে হয় আমরা ভারতবর্ষের নাগরিক না। বিএসএফ আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে সেটাও না। আমরা এর আগেও আমাদের এমপির মাধ্যমে আমরা একটা দাবি করেছি, যেহেতু বর্ডারে আমাদের বিএসএফ নিরাপত্তা দিতে পারছে না, সেক্ষেত্রে আমরা একটাই দাবি জানাবো, আমাদের ফেন্সিংয়ের ভেতরে যে জমি আছে সেটা কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করুক এবং আমাদেরকে সঠিক মূল্য দিক। এটাই আমাদের একটা দাবি। তাহলে আমাদের সাধারণ মানুষও আর কাজ করার জন্য জমির বাইরে, ফেন্সিংয়ের বাইরে যাবেও না, আর তাদের বিপদও হবে না।